এভরিওয়ান, শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। কোথায় জানেন? যেখানে আমি আপনাদের বলেছিলাম না এই মাঝে মাঝে ক্লাস করতে আসি, সেখানে। তো এখানে আছে সেক্টর 2C, যে দুর্গা পুজোটা হয় সেখানে। তো আপনাদেরকে না এখন একটু ভাবছি দেখাবো কেমনভাবে এটা স্টার্ট করছে। আমার এখনও ক্লাসের দেরি আছে, আমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখনও আমার ক্লাস শুরু হয়নি। তো এইখানে যে কিভাবে এটা হচ্ছে জাস্ট পরিকাঠামোটা আপনাদের একটুখানি জাস্ট দেখিয়ে দিতে চাইছি। চলুন তাহলে দেখে নিই আজকে এই সেক্টর 2Cতে মোটামুটি কেমন হচ্ছে সেটার একটা পরিকাঠামোটা তৈরি হচ্ছে। আমি জানি আমার পক্ষে হয়তো আসা সম্ভব হবে না, কারণ আমি ঠাকুর দেখতে খুব একটা বেরোই না। গত বছর দেখেছেন, আমি তো একদমই ঠাকুর দেখতে বেরোইনি। শুধু বাইরের পরিকাঠামোটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা প্রথমে আসবে তারা তো দেখতেই পাবে। আজকে আমি এইটা দেখালাম, আরেক দেখাবার ইচ্ছা আছে। বাও, গণেশের মূর্তি। এইটা আপাতত বসানো হয়েছে, এই চলছে। ভাই একটু ওঠা যাবে নাকি ওপরে? সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। ভেতরটা একটুখানি জাস্ট দেখানো যেতে পারে। এতটা সিঁড়িতে উঠবো কি একটু? ওকে। এই যে সিঁড়িগুলো এখন এরকম অবস্থায় রয়েছে, কিন্তু এগুলো যে কত সুন্দর হবে পরে আপনারা দেখতে পাবেন। ভেতরে এখন ঢুকতে ওরা বারণ করছে। কত বড় এলাকা জুড়ে হয়েছে দেখুন দেখুন। আপনাদের তাহলে সেক্টর 2Cটা কেমন পুজোটা হচ্ছে মোটামুটি একটা স্টার্টিংটা একটু দেখালাম। এবার আস্তে আস্তে দেখতে পারবেন, জানতে পারবেন। তা আমি আমার ক্লাসে চলে এসেছি, এখনও ক্লাসে টাইম হয়ে গেছে, এখন সবাই এসে ওঠেনি। তো সেই জন্যে দেখা যাক ধীরে ধীরে আর আমি কী করছি আপনাদেরকে পরে আস্তে আস্তে জানাতে থাকবো। ক্লাস কমপ্লিট হয়ে গেছে, রাস্তা থেকে আসছি, তখন হঠাৎ করে দেখলাম শিউলি ফুল পুজোর সূচনা হয়ে গেছে। শিউলি ফুল দেখা মানেই বুঝতে হবে পুজোর সূচনা হয়ে গেছে। খুব সুন্দর লাগছে না শিউলি ফুলগুলো? যাই হোক, শিউলি ফুলগুলোর ছবি তোলার পর আমি যখন ফিরছিলাম তখন আমাদের পাশেই এনআইটি আছে, আমাদের বাড়ির পাশাপাশি এনআইটি আছে, আমাদের দুর্গাপুর এনআইটি। ওদের এখানে আজকে কনভোকেশন ছিল, মানে যারা এবছর পাশ করে গেল তাদের আজকে সম্বর্ধনা দেওয়া হলো। কত ছেলে আসছে দেখুন, কি সুন্দর। এরা সব ভাবি ইঞ্জিনিয়ার, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সবাই চলে যাবে এখন। প্রচুর প্রচুর ইঞ্জিনিয়ার বেরোয়। কি সুন্দর ড্রেস পরেছে ছেলেরা, সবাই সাদা রঙের পায়জামা পাঞ্জাবি, মেয়েরা সাদা রঙের শাড়ি। ওই খুব সুন্দর, তার মধ্যে একটা জায়গায় লাল উত্তরীয়, তার মধ্যে এনআইটি লেখা আছে, দুর্গাপুর এনআইটি। আচ্ছা, দীক্ষান্ত বলছে এটাকে, মানে দীক্ষা শেষ হলো আজকে, দীক্ষা নিল ওরা কাজের। এবার ওরা কাজে জয়েন করবে সবাই। এগুলো সব আমাদের ভাবি ইঞ্জিনিয়ার। খুব ভালো লাগলো দেখতে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম। একজনের সাথে দেখা হয়েছিল, চেনা জানা, সেই জন্য ওর সাথে কথা বলতে গিয়ে একটু দাঁড়িয়ে পড়েছিলাম আর কি। ভাল লাগলো না? এখন বিকেল হয়ে গেছে, ছেলেটার জন্য ভাবছি একটা কিছু খাবার দাবার বানাই। কি বানাবো সেটার জন্য রেডি করেছি, আপনাদের সব দেখাবো কি করেছি। ক্লাস করে ফিরে আসার সময় ভেবেছিলাম আপনাদের আমি আর একটা ঠাকুর দেখাবো, কিন্তু আমি মানে ঠাকুরের প্যান্ডেলটা পরিকাঠামো কীভাবে তৈরি হচ্ছে, দুর্গাপুরের একটা বেশ বড় নাম করা পুজোর ভেবেছিলাম, কিন্তু সেটা আমি করতে পারলাম না। আপাতত আপনারা ওইটা দেখলেন। এইবারে আমি এখন ছেলের জন্য একটা বানাচ্ছি ব্রেডেরই। এটা কিন্তু মানে এটা আমার নিজের মানে মন থেকে, মানে একটা তো ওই গার্লিক ব্রেডটাকে একটু এদিক ওদিক করে ছোটোখাটোর ব্যাপারে, যাতে বাচ্চাদের খেতে একটু সুবিধে হয়। সবসময় তো বাইরের খাওয়াটা ঠিকও নয়, যদিও আমি খুবই বেশি চিজ দেবো। দেখা যাক, চলুন তাহলে কি রান্না করছি একটুখানি দেখি। আমার কি লাগছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। ব্রেড নিয়েছি 2-4টে, তারপরে এটা হচ্ছে মজিরোলা চিজ নিয়েছি। ওই দেখুন, মজিরোলা চিজ হচ্ছে যে এইটা, মজিরোলা চিজ ব্লেন্ড করা। আচ্ছা, আর এখানে নিয়েছি অরিগ্যানো, আর একটুখানি ম্যাগি মশলা, আর নিয়েছি চিলি ফ্লেক্স, আর এই পিৎজা পাস্তা সস আছে, এটা একটুখানি দেব। আর আমি এটা একটুখানি নিয়েছি টমেটো সস, আর একটুখানি ভাবছি গোলমরিচ, আর একটু বিট নুনটাও দিতে হবে। দাঁড়ান, আমি ওটা একটু রেডি করে নিই। এই যে অল্প করে একটুখানি বিট নুন নিলাম, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। প্রথমে এটা নেব, একটু পিৎজা পাস্তা সস। প্রথমে পিৎজা পাস্তা সসটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এক এক করে সব দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো চিজের পরে অন্যান্য জিনিসগুলো। তো এইগুলো হচ্ছে ব্যাপার, হচ্ছে রান্নাটা আমি
এগুলো যে খুব একটা আহামরি রান্না তা না, কিন্তু বাচ্চাদের জন্য সবসময় বাইরে খাবার থেকে একটু নিজে করে দেওয়া। আর যদিও এর মধ্যে যে খুব ফুড ভ্যালু আছে বা খুব কিছু আছে তা বলবো না, শুধুমাত্র দেখুন চিজটাও খুব একটা খারাপ না, তবে আমার ছেলে ভীষণ রোগা, মাঝে মাঝে চিজ খাওয়া অবশ্য ওর জন্যে খুব ভালো। আমি এই খাবারগুলো সাধারণত খাই না, কিন্তু আজকে আমাকে টেস্ট করে দেখাতেই হবে, কারণ আমার ছেলে তো জানেন ওরা তো সামনে আসবে না, সেই জন্য ওটা আমি একটুখানি খাবো, কারণ আমি এইসব খাই না। আমি পছন্দ করি না তা না, নিজে কনসাসনেসের জন্য খাই না। তাই প্রথমে দিয়ে দিয়েছিলাম চিজের ওপরে দিলাম অরিগ্যানোটা আপনারা যে কোনো মাঠ বা যে কোনো মলে আপনারা পেয়ে যাবেন, খুব সুন্দর ব্যাপারটা। আর অরিগ্যানোর একটা স্মেল হয়, চিজ আর অরিগ্যানোর স্মেল দুটো মিশে না একটা পিৎজা গন্ধ হয়, খুব ভালো লাগে খেতে। আর তারপরে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন আর চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল বলে আমি দিলাম, কারণ সত্যি কথা ওই লঙ্কার গুঁড়ো খাওয়া কখনোই ভালো হতে পারে না, শুকনো লঙ্কার বিশেষ করে আমরা একদমই পছন্দ করি না, আমরা একদমই শুকনো লঙ্কা খাই না। কিন্তু ওই মাঝে মাঝে একটু বানালাম, আর যেহেতু একটু ভিডিও করলাম সবাইকে একটু দেখাবার জন্য। আর সত্যি মানে যারা খুব ঝাল পছন্দ করেন তারা করবেন, খেতে ভালো লাগবে। কিন্তু এগুলো সাধারণত খাওয়াটা ঠিক না মানে আমার মনে হয়, তো মাঝে মাঝে একটুখানি আছে বলে একটুখানি ইউজ করে ফেললাম। আমি আপনাদেরকে ইচ্ছা আছে শীতকালে এবার একদিন পিৎজা করে দেখাবো। পিৎজা করা দেখিয়েছিলাম কি মনে করতে পারছি না, ইচ্ছে ছিল আপনাদের পিৎজা করে দেখাবো। ও না, এবারে তো পিৎজা করতে পারিনি, কারণ আমি তো অসুস্থ ছিলাম শীতকালটাতে, সেই জন্য আমি এবারে পিৎজা করিনি। আমি প্রত্যেক বছর পিৎজা করি শীতকালে। যাই হোক, এরপর যখন করাবো তখন আপনারা নিশ্চয়ই দেখবেন। আর এটা হলো গার্লিক ব্রেড, আজকে যেহেতু নিরামিষ সেই জন্য এর মধ্যে একটু গার্লিক দিলাম না, নাহলে আমি যেরকমভাবে গার্লিক এই যেটা করেছি এর মধ্যে শুধু একটুখানি রসুন বাটাটা যদি দিয়ে দেওয়া যায় না, বিশ্বাস করবেন না কি না জানি না, গার্লিক ব্রেড আপনারা যত পিৎজার ইয়েগুলোতে হাট বা ডমিনোজ যাই হোক যেখানেই খাবেন না কেন তার থেকে এটা অনেক ভালো হবে, আমার মনে হয় টেস্টটা খুবই ভালো হবে। দিয়ে এরকম হয়ে গেল ব্যাস, আর এমনি কিছু স্পেশাল না। আচ্ছা, আপনাদের একটা খবর দিয়ে দিই, জানেন তো, শুনলাম নাকি কলকাতার টালা প্রত্যয় আর দমদম পার্কে ঠাকুর দেখার জন্য টাকা নিচ্ছে। ভাবতে পারেন কি দিন এলো, ঠাকুর দেখতে যাবে মানুষ, তার জন্য টাকা। জানি না সেটা এখনের জন্য নিচ্ছে কিনা, আজকেই হঠাৎ খবরটা পেলাম, একজন গেছিল ওইখানে আমাদের চেনা জানা, সেই এসে বলল এই যে আমাদের এটা রেডি হয়ে গেছে। চলুন তাহলে দেখাই কি হচ্ছে, কেমন লাগছে খেতে। এই যে একটা আর এই যে একটা, এবার আমি, ছেলে তো টেস্ট করবে না, ফার্স্টে আমাকেই টেস্ট করে দেখিয়ে দিয়ে তারপর আপনাদের আসছি, দাঁড়ান। বাবান একটু আয় দেখি। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? এই যে, চলুন তাহলে আমি এটাকে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালো লাগছে, আমার ছেলের কেমন লাগবে জানি না, দারুণ লাগছে খেতে। সস নিয়েছি, সস মনে হলে লাগবে, পাউরুটি দেবে, হালকা মিষ্টি মিষ্টি লাগছে, খুব ভালো লাগে। এই জিনিসটা দেখেছেন না, যে জিনিসটা হচ্ছে এটা কারণ কি জানেন, মজরেলা চিজের জন্য। মজরেলা চিজ দেবেন, দেখবেন এই স্টিকি ব্যাপারটা আসবে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন, আর আমার এই খাবারটা কেমন লাগলো সেটাও বলবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টাটা বাই।